এশিয়ান কাপের বাছাই তৃতীয় রাউন্ডে জায়গা করে নেওয়ার লড়াই আগামী 10 জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের মাধ্যমে গ্রুপের শীর্ষে ওঠার হাতছানি এখন জামাল ভুঁইয়াদের সামনে। সেই লক্ষ্য সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। এর আগে আগামী বুধবার ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের দল। 2 ম্যাচকে সামনে রেখে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। তবে আবহাওয়া বাধা হয়ে দাঁড়ানোয় কিছুটা হতাশা প্রকাশ করেছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। তিনি বলেন, বেসিক্যালি উই আর সাপোজ টু ট্রেনিং অ্যাট ন্যাশনাল স্টেডিয়াম। আমরা লাঞ্চ টাইম পর্যন্ত এটাই জানতাম, বাট ওয়েদারের উপর তো আসলে কারোর হাত নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেজন্যই সাডেন আমাদের স্কেডিউলটা চেঞ্জ করা হয়েছে। সেজন্য আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে, যদিও আমরা করতে পারলে ভালো লাগতো, কারণ দীর্ঘ 4-5 বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি। সো যেহেতু হয় নাই, আর ওয়েদারের একটা ব্যাপার, এখন রেইনি সিজন, সো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। দলের অনুশীলন ক্যাম্পে এরই মধ্যে যোগ দিয়েছেন ইতালির সিরি ডিতে খেলা ফাহমিদুল ইসলাম। তবে ইংল্যান্ডে থাকা হামজা চৌধুরী এবং কানাডায় থাকা সামিত সোম এখনও ক্যাম্পে যোগ দেননি। হামজা শুক্রবার এবং সামিত রোববার ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে। এই 3 প্রবাসী ফুটবলারকে ঘিরে দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাসের জোয়ার বইছে বলে জানিয়েছেন রহমত মিয়া। এ বিষয়ে তিনি বলেন, আর যেহেতু হামজা আমাদের সাথে অলরেডি খেলছে, হামজার সাথে সাথে সমিত সোমও আসছে, এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ যে আমাদের কিছু পটেনশিয়াল প্লেয়ার যারা আমাদের টিমের জন্য ভালো হচ্ছে, আমাদের টিমের লোকাল মোটিভেশন প্লেয়ার বলেন, প্লেয়ারদের ভিতরে একটা মোটিভেশন কাজ করতে, একটা বুস্ট আপ কাজ করতেছে। সো আমি মনে করি যে হামজার সাথে সাথে সমিত সোম সহ যারা আসতেছে না কেন, এটা আমাদের টিমের জন্য ভালো, এবং আশা করতেছি এরকম আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করব। দলের আরেক ডিফেন্ডার ইসা ফয়সাল ফাহমিদুলের প্রশংসা করে বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটতেছে। সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই। সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। প্রতিপক্ষ সিঙ্গাপুরকে নিয়ে দল সতর্ক রয়েছে, তবে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ইসা ফয়সাল। তিনি বলেন, না অবশ্যই সিঙ্গাপুর দলকে আমরা আসলে সম্মান করি, তারা অবশ্যই যে ভালো টিম। তো ইনশাল্লাহ আমাদের ডিফেন্ডারদের ভিতরে ওই কিউরিওসিটিটা আছে যে আমরা আসলে যত ভালো এগেইনস্টের টিম হোক না কেন, আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো। শেখ নাহিয়ান আরহাম, অফসাইড।